যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে টি-20 ক্যারিয়ার তো বটেই, দেশের হয়ে সেরা বোলিং করেন মুস্তাফিজুর রহমান। 4 ওভারে মাত্র 10 রান দিয়ে 6 উইকেট তুলে নেন তিনি। টি-20তে এর আগে এক ম্যাচে বাংলাদেশের কোনো বোলারেরই 6 উইকেট ছিল না। কিন্তু মজার তথ্য হচ্ছে, ফিজ যে 6 জনের উইকেট নিয়েছেন তাদের সবারই জন্ম ভিন্ন ভিন্ন দেশে, অর্থাৎ 6টি আলাদা দেশের হয়ে জন্ম নিয়ে যুক্তরাষ্ট্রের হয়ে ক্রিকেট খেলছেন তারা। শনিবার মুস্তাফিজ প্রথম উইকেটটি নেন যুক্তরাষ্ট্রের ওপেনার শায়ান জাহাঙ্গীরের, যার জন্ম পাকিস্তানের করাচিতে। 2013 সালে পাকিস্তান অনূর্ধ্ব-19 জাতীয় দলের হয়ে 7টি ম্যাচও খেলেন শায়ান। কিন্তু তখন পাকিস্তানে ক্রিকেট খেলতে গিয়ে অনেক মানসিক ও শারীরিক অত্যাচারের শিকার হতেন তিনি। অসম্মান করা হতো তাকে। এক পর্যায়ে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে আসেন শায়ান, আর এখানেই শুরু করেন নিজের নতুন ক্রিকেট ক্যারিয়ার। 2021-এ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের 44 জনের ক্যাম্পে ডাক পান তিনি। সেখান থেকে 2022-এর 20 নভেম্বর নামিবিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হয় শায়ান জাহাঙ্গীরের। ফিজ নিজের দ্বিতীয় উইকেটটি নেন নীতিশ কুমারের। তার জন্ম কানাডার ওন্টারিওতে। দেশটির হয়ে 2010 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলেন নীতিশ। এরপর 2011 ওয়ানডে বিশ্বকাপেও কানাডার হয়ে খেলেন তিনি। 2018 সালে কানাডার ক্যাপ্টেনও হন নীতিশ। 2019-এ কানাডা ছেড়ে যুক্তরাষ্ট্রের হিউস্টনে শিফট হন তিনি। সেখানে মাইনর লিগ ক্রিকেট ও মেজর লিগ ক্রিকেটে অসাধারণ পারফর্ম করে 2024-এ ডাক পান যুক্তরাষ্ট্র জাতীয় দলে। মজার ব্যাপার হচ্ছে, জন্মভূমি কানাডার বিপক্ষে ম্যাচ দিয়েই যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে অভিষেক হয় নীতিশ কুমারের। মুস্তাফিজ তৃতীয় উইকেটটি নেন শ্যাডলি ভ্যান শাকউইকের, যার জন্ম দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। 2006 সালে ওয়াইনবার্গ বয়েজ হাই স্কুলের হয়ে পাকিস্তান সফরে গিয়ে দুর্দান্ত ব্যাটিং করে তিনি ডাক পান দক্ষিণ আফ্রিকার একাডেমিতে। 2008-এ ওয়েস্টার্ন প্রভিন্সের হয়ে লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয় তার। তবে সেখানে তেমন কিছু করতে পারেননি শ্যাডলি। দক্ষিণ আফ্রিকায় অনেক লিগ খেলে 2021-এ তিনি নাম লেখান যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে। 2023-এ খেলেন মেজর লিগ ক্রিকেট। সেখানে অসাধারণ পারফর্ম করে 2024-এর মার্চে যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে ডাক পান শ্যাডলি ভ্যান শাকউইক। ফিজ নিজের চতুর্থ উইকেটটি নেন অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনের, যার জন্ম নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে। একসময় দাপিয়ে বেড়ানো এই মারমুখী অলরাউন্ডার সব ফরম্যাট মিলিয়ে কিউইদের হয়ে খেলেছেন 93টি ম্যাচ। 2020-এ নিউজিল্যান্ডের ক্রিকেট ছেড়ে নিজের স্ত্রীর শহর যুক্তরাষ্ট্রের ডালাসে পাড়ি জমান কোরি। 2023-এ যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করার পর 2024-এর মার্চেই ডাক পান জাতীয় দলে, আর সেখানে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে মাঠে নামেন কোরি অ্যান্ডারসন। মুস্তাফিজ পঞ্চম উইকেটটি নেন জসদীপ সিংয়ের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে পাঞ্জাবি একটি পরিবারে জন্ম তার। তবে মাত্র 3 বছর বয়সে তাকে নিয়ে ভারতে চলে যান তার পরিবার। সেখানে 10 বছর থেকে আবারও যুক্তরাষ্ট্রে ফিরে আসেন তারা। ঘরোয়া লিগগুলোতে দুর্দান্ত বোলিংয়ের কারণে 2015 সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে ডাক পান তিনি। এরপর দেশটির হয়ে খেলেন 2015 টি-20 বিশ্বকাপের বাছাই পর্ব। যুক্তরাষ্ট্রের হয়ে এখন পর্যন্ত ওয়ানডে ও টি-20 মিলিয়ে 34 ম্যাচে 37 উইকেট নেন জসদীপ সিং। ফিজ নিজের ষষ্ঠ উইকেটটি নেন নিসার্গ প্যাটেলের। তার জন্ম ভারতের গুজরাটে, কিন্তু ভালো ক্রিকেটার হওয়ার লক্ষ্যে ইংল্যান্ডে শিফট হয়ে সেখানে 7 বছর সেমি প্রো ক্রিকেট খেলেন তিনি। তবুও তেমন সুযোগ না পাওয়ায় শিফট হন যুক্তরাষ্ট্রে। সেখানে 2019-এ পাপুয়া নিউগিনির বিপক্ষে যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে অভিষেক হয় এই বাঁহাতি অর্থোডক্স বোলারের। কিন্তু 2020-এ অবৈধ বোলিং অ্যাকশনের কারণে 1 বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। এরপর ফিরেই যুক্তরাষ্ট্রের হয়ে মাঠ কাঁপাতে থাকেন নিসার্গ প্যাটেল।